পূর্বকালে একজন বাদশাহ, এই বাদশার দরবারে বহু রকমের বিশেষজ্ঞ থাকে, মন্ত্রীরা থাকে, যেরকম পারিষদবর্গ থাকে। তো ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, বৃদ্ধ হয়ে গেছে দীর্ঘকাল, তার বয়স অনেক বয়স হয়ে যাওয়ার পরে ওই জাদুকর একদিন বাদশাকে বললেন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। ওই যুগে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, আর খুব মন আকর্ষণকারী একটা ভেলকি, চোখের আকর্ষণ। এই জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাকে শোনালেন যে আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমার এই জাদুবিদ্যা পরবর্তী প্রজন্মকে শেখানোর জন্যে আপনি খুব মেধাবী একটা ছেলে, খুব বুদ্ধিমান একটা ছেলে আমাকে দেন, আমি আমার এই বিদ্যা তাকে শিখিয়ে যাব। বাদশাহ লোকজনকে বললেন যে খুব মেধাবী একটা ছেলে নিয়ে এসো, খুব বুদ্ধিমান একটা ছেলে নিয়ে এসো। বাদশার হুকুম প্রতিপালন হয়ে গেল। একটা খুব মেধাবী, খুব স্মরণশক্তিওয়ালা একটা ছেলে এই জাদুকরের কাছে দেয়া হলো। জাদুকর তাকে জাদুবিদ্যা শেখানো শুরু করে দিলেন। কিন্তু ওই ছেলেটা যখন বাড়ি থেকে আসতো, বাড়ি থেকে আসার পথে একজন আল্লাহওয়ালা খ্রিস্টান রাহেবের সাথে ওই পাশ দিয়েই, তার গির্জার পাশ দিয়ে আসতে হতো। ওই গির্জার কাছে এসে রাহেব আল্লাহর কথা মানুষদের কাছে শোনাতেন, খুব ভালো জিকির আজকারের কথা বক্তৃতা শোনাতেন, মানুষদেরকে ভালোভাবে জীবনযাপন করার জন্যে শোনাতেন। এই সুন্দর কথা শুনে ওই ছেলেটারও খুব ভালো লাগতো, কিন্তু ওখানে সময় কিছু ক্ষেপণ হয়ে যাওয়াতে জাদুকরের কাছে দেরিতে আসার কারণে জাদুকর তার উপরে আবার একটু উৎপীড়ন করত। এইদিকে জাদুকরের কাছ থেকে জাদু বিদ্যা শিখতে লাগলো, আর ওইদিকে আল্লাহওয়ালা রাহেব খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে আল্লাহর পথে অগ্রসর হওয়ার বিদ্যা অর্জন করতে লাগলো। একদিন আসার পথে পথের মানুষদের জন্য একটা বিরাট বিপদ উপস্থিত হয়ে গেল। একটা জানোয়ার, বিভিন্ন বর্ণনায় এসেছে, একটা বর্ণনায় এসেছে যে একটা বিশাল একটা বাঘ, অথবা আরেকটা বর্ণনায় এসেছে বিশাল একটা সাপ রাস্তার ধারে এসে